সৌদি আরব নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পবিত্র মক্কা মদিনা, ইসলামিক শাসন, কঠোর আইন আর নিরাপদ সমাজ। কিন্তু আপনি কি জানেন, এই দেশের বড় শহর রিয়াদ আর জেদ্দায় এমন কিছু অন্ধকার দিক আছে যা অনেকেই জানেন না। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি কিছু চক্র অবৈধ কাজ, অপহরণ, পতিতাবৃত্তি, মানব পাচার এসব অভিযোগ মাঝে মাঝে সামনে আসে। আজকের ভিডিওতে আমরা জানব এসব কি সত্যি, কিভাবে চলে, কেন বন্ধ হচ্ছে না, আর সৌদি সরকার কি করছে। সৌদি আরব বিশ্বের অন্যতম কঠোর আইন শৃঙ্খলার দেশ। এখানে মাদক, চুরি, অপরাধ সবকিছুর জন্য কঠিন শাস্তি আছে, বিশেষ করে ইসলামিক মূল্যবোধ রক্ষার জন্য। সৌদি সরকার অনেক কঠোর, তাই সাধারণভাবে মনে হয় এখানে কোনো অপরাধ সম্ভবই না। কিন্তু বাস্তবতা হল, যত বড় শহর, যত বেশি মানুষ, তত বেশি লুকানো অপরাধও থাকে। রিয়াদ ও জেদ্দা এই দুই শহরে লাখ লাখ প্রবাসী থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফ্রিকা অনেক দেশের মানুষ এখানে কাজ করে। যেখানে এত মানুষ, সেখানে কিছু অসাধু চক্র তৈরি হয়। কোন ধরনের অপরাধের অভিযোগ আসে? বিভিন্ন রিপোর্ট ও প্রবাসীদের কথায় যেসব বিষয় শোনা যায়: অবৈধ পতিতাবৃত্তি চক্র, মানব পাচার, ভিসা দিয়ে এনে জোর করে কাজ করানো, নারী আটকে রাখা, অপহরণ ও মুক্তিপণ দাবি, অবৈধ মদের ব্যবসা, নকল ডকুমেন্ট চক্র। এসব অপরাধে কখনো কখনো বিভিন্ন দেশের নাগরিক জড়িত থাকে। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি কেউ কেউ ধরা পড়ে। তবে মনে রাখতে হবে, সব প্রবাসী খারাপ না, বরং ৯৯% মানুষ সৎভাবে কাজ করে পরিবার চালায়। অল্প কিছু অপরাধীর জন্য পুরো জাতিকে দোষ দেওয়া ঠিক না। মূল কথা হলো, সব বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি নয়, অল্প কিছু অপরাধী চক্র জড়িত। কেন এসব ঘটে? কারণগুলো কি? এক, অবৈধ ভিসা ব্যবসা। অনেকে কাজের আশায় আসে, পরে কাজ পায় না, তখন ভুল পথে যায়। ২, গোপন নেটওয়ার্ক। এক দেশের লোক আরেক দেশের লোককে এনে চক্র বানায়। ৩, টাকার লোভ। দ্রুত টাকা কামানোর জন্য কেউ কেউ অপরাধে জড়ায়। ৪, ভয়ের কারণে অভিযোগ না করা। অনেকে পুলিশে যেতে ভয় পায়, ডিপোর্ট হবে ভেবে। সৌদি সরকার কি করছে? সৌদি সরকার নিয়মিত অভিযান চালায়। রিয়াদ, জেদ্দা, দাম্মাম সহ বিভিন্ন শহরে অবৈধ বাসিন্দা ধরছে, মানব পাচার চক্র ভাঙছে, পতিতাবৃত্তি নেটওয়ার্কে অভিযান, অপহরণকারীদের গ্রেপ্তার, ভিসা জালিয়াতদের শাস্তি। অনেক সময় সংবাদে দেখা যায় শত শত লোক আটক হয়েছে, কারণ সৌদি সরকার নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হতে দিতে চায় না। আসল শিক্ষা কি? একটা পবিত্র দেশে অপরাধ হলে সেটা আরও লজ্জার। কিন্তু শুধু সৌদি না, পৃথিবীর সব দেশেই অপরাধ আছে। মূল কথা হল, আইন মানতে হবে, অবৈধ পথে যাওয়া যাবে না, প্রবাসীদের সচেতন হতে হবে, দালালদের বিশ্বাস করা যাবে না। সৌদি আরবের মতো দেশে যদি গোপনে এসব চলতে পারে, তাহলে বুঝতে হবে অপরাধীরা সব জায়গায় সুযোগ খোঁজে। আপনার কি মনে হয়, কঠোর আইন থাকা সত্ত্বেও কেন এসব বন্ধ হচ্ছে না? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।